নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। রাশিফল, সারা বছরের রাশিফল 2026 সাল, নক্ষত্রফল সমস্ত কিছু বলছি। অনেক দিন ধরে মাসিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরছি না। এখন বলবো মাসিক রাশিফল ফেব্রুয়ারি মাসে তুলা রাশি থেকে মীন রাশি অবধি কেমন যাবে। আমরা রাশিফল বলার আগে, এই মাসিক রাশিফল বলার আগে আমাদের ট্রানজিটগুলো একটু জেনে নেওয়া প্রয়োজন। প্রথমেই আমরা মিথুন রাশিতে পাচ্ছি বৃহস্পতি বক্রী অবস্থায়, তারপরে কেতুকে পাচ্ছি সিংহ রাশিতে, এবং রবি, বুধ, মঙ্গল, শুক্র প্রথম অবস্থায় পাচ্ছি মকর রাশিতে প্রথম 15 দিন, পরের 15 দিন পাচ্ছি কুম্ভ রাশিতে রাহু সংযোগে, রবি, রাহু, মঙ্গল, বুধ, শুক্র কানেকশন, এবং শনি পাচ্ছি মীন রাশিতে। এই যে ট্রানজিটটা, এই ট্রানজিট, এই যে রবি রাহু কানেকশন হচ্ছে, এবং এইটা নিয়ে কিন্তু আমার পরবর্তীকালে ভিডিও আসবে। এটা দেখতে থাকতে হবে, ভিডিও আসবে। তখন পার্সোনালি কুম্ভ রাশি কেমন যাবে এবং অপোজিট অন্যান্য রাশিগুলো এর ফলে কেমন যাবে, কি হতে পারে সেটা বলবো। এখন শুধু বলবো ফেব্রুয়ারি মাসের রাশিফল তুলা রাশি থেকে মীন রাশি। ট্রানজিটগুলো আমি আগে বলে নিলাম। ট্রানজিট অনুযায়ী রাশিফল যেহেতু আমাদের বলতে হয়, প্রথমেই বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল এমনি ভালো যাচ্ছে। এমনি ফেব্রুয়ারি মাসে আমরা কি পাচ্ছি, ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে কর্মের জায়গায় প্রচুর উন্নতি আপনারা এই সময় দেখতে পাবেন। অর্থনৈতিক দিকও ভালো যাবে, কিন্তু সন্তানকে নিয়ে টেনশন থাকবে, চিন্তা থাকবে। সন্তানের এডুকেশন নিয়ে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা ভাবনা থেকেই যাবে। তার সঙ্গে বলবো যে সন্তানের এডুকেশন, তার সঙ্গে সন্তানের এডুকেশন খারাপ গেলেও যারা হায়ার স্টাডিজ করছে, যে সমস্ত সন্তান আপনার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছে, তাদের কিন্তু একটা সুযোগ আপনারা এই মাসে পেতে চলেছেন। ভালো সুযোগ পেতে পারেন, কোনো কর্মের সুযোগ বা ভালো জায়গায় এডুকেশন করার সুযোগ, ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন, এটা কিন্তু আপনাদের সন্তানদের পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু শত্রু থাকবে, সেটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ভালো থাকবে, তবে একটা চিন্তা, টেনশন সারা মাসই আপনার কাজ করবে। সমস্ত কিছু নিয়ে চিন্তা, টেনশন কম করবেন, ভালো থাকতে পারবেন। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সাল খুব একটা ভালো কিন্তু যায়নি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে নিজের গৃহে একটা নেগেটিভিটি থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, অর্থনৈতিক নিয়ে চিন্তা থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে একটা জিনিস যেটা থাকবে, কোনো চিন্তা থাকবে না। সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা থাকবে না, এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদেরও কিন্তু পারফরমেন্স এই মাসে অনেক বেটার। যদি কোথাও অ্যাপ্লাই করে থাকেন চাকরির জন্য, তাতেও কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি আছে। অর্থনৈতিক দিকে ঠিক আছে, কিন্তু একটা কথা একটু মাথায় রাখতে হবে যে আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রু থাকতে পারে, এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির মেইন, আগে এটা শুনে নিতে হবে, ধনু রাশির 7.5 চলছে, এবং এই 7.5 চলার জন্য ধনু রাশির অনেক জাতিকাদের অর্থনৈতিক প্রবলেম এবং শারীরিক প্রবলেম থাকবেই। তার সঙ্গে বলবো যে লোকের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগের জায়গাটা ঠিক থাকবে। অর্থাৎ আপনি যখন কোনো ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন, কারণ সপ্তমে বৃহস্পতি আছে, আপনি যখন ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন, তখন লোকের সঙ্গে যোগাযোগ না থাকলে আপনার ব্যবসাটার জায়গা উন্নতি হচ্ছে না। সেই জায়গায় কিন্তু আপনি যোগাযোগের জায়গাটা আপনার ঠিক থাকবে। আপনার দাম্পত্য জীবন ঠিক থাকবে। আপনার এই সময় আপনি চাইছেন যে আপনার একটা রিলেশনের সঙ্গে সম্পর্ক হয়েছে, সেটা বিবাহের দিকে এগোক, সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে বিয়ের কথাবার্তা হতে পারে। এবং আপনাদের কর্মের প্রচুর উন্নতি এই সময় আপনারা দেখতে পাবেন। ধনু রাশির পরে আসবে মকর রাশি। মকর রাশিতে আমরা 15 দিন, শেষের 15 দিন মোটামুটি সমস্ত গ্রহ, রবি, বুধ, মঙ্গল, শুক্র, সমস্ত গ্রহের একটা সমাবেশ এখানে আমরা দেখতে পাবো। সেহেতু বলবো মকর রাশির জাতক জাতিকাদের একটু মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে যেতে হবে।
এবং ইগোটাকে ছাড়িয়ে দিতে হবে। এদের নতুন উদ্যমে মকর রাশির জাতক জাতিকাদের কর্ম শুরু হবে। এটার ইন ফিউচার একটু বলে নিই, যেহেতু বৃহস্পতি ঢুকবে সেহেতু এখন থেকেই আস্তে আস্তে প্রোগ্রেস হওয়া মকর রাশিদের শুরু হবে। তার মানে ইয়েটা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। কর্মের জায়গার প্রচুর উন্নতি হবে, বিয়ের জায়গার যোগাযোগ আসবে প্রচুর। যেগুলো সম্পর্ক করেছেন, প্রেমের সম্পর্ক, সেখান থেকে বিয়ে, বা যদি কোনো রিলেশন, কারণ থার্ড হাউসের শরীর রয়েছে, ধরুন কোনো রিলেশন করেছেন, কোনো সম্পর্ক করেছেন, শুধু যে প্রেমের ক্ষেত্রে নয়, ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন, সেই সম্পর্কগুলোর মধ্যে বন্ডিংটা বাড়বে। বন্ডিং বাড়লেই কিন্তু আপনার সমস্ত দিক থেকে আপনি পজিটিভ হবেন। বন্ডিং যখনই হবে তখন আপনি পজিটিভ হবেন, তখনই আপনার আয় উন্নতি সমস্ত কিছু বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দেবেন। এমনি মকর রাশির জাতক জাতিকাদের সময়টা খুব ভালো চলছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কারোর সঙ্গে কথাবার্তা যখন বলছেন একটু সাবধানে কথাবার্তা বলতে হবে, মুখে লাগাম দিতে হবে, যাতে সামনের ব্যক্তি আপনার কথাবার্তাগুলোকে নিতে পারে, সেটা করতে হবে। এবং ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। তারপরে আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনিতে 7.5 একটা প্রভাব প্রায় শেষের দিকে, মানে প্রভাবটা প্রায় চলে যাবার দিকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই ভালো প্রভাবের মধ্যে পড়ছেন। এর মধ্যে প্রথমত বলবো, যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু খুব ভালো সময়। হায়ার এডুকেশন যদি আপনারা পরিশ্রম করেন, আপনারা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আপনার কর্মপ্রাপ্তি আছে, কর্মীর জায়গা আছে, আপনার গৃহসুখ আছে। আপনি কোনো সম্পর্কে জড়িয়েছেন, সেই সম্পর্কটা স্থায়ী সম্পর্ক হবে, খুব ভালো সম্পর্কের জায়গায় যাবে। পরবর্তীকালে এই সম্পর্কটা থেকে আপনি মানে একটা পজিটিভ জায়গায় যেতে পারবেন। আপনার হয়তো ম্যারিড লাইফের দিকে এগোলেন, আপনার কর্মের যোগ আছে, আপনার অর্থনৈতিক উন্নতি আছে। তবে একটা দিক আপনাকে সামনে চলতে হবে, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। ইমিডিয়েট কোনো ডিসিশান নেবেন না, একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবং তার সঙ্গে বলবো যে শরীরকে দিকে প্রচণ্ড পরিমাণে লক্ষ্য দিতে হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 7.5 প্রভাব তো চলছেই। অনেকের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের একটু প্রবলেমের মধ্যে পড়ছেন, বিভিন্ন ধরনের প্রবলেম, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আর্থিক, মা বাবা অসুস্থ, বা কোনো ব্লাড কানেকশান বা আত্মীয় স্বজন কেউ অসুস্থ, একটা বিভিন্ন রকম ঝামেলা জঞ্জাটের মতন জড়িয়ে আছেন। তা সত্ত্বেও বলবো ফেব্রুয়ারি মাস আপনার ভালো যাবে। আপনার গৃহ সুখ আছে, আপনি এই মাসে গাড়ি বা বাড়ি কোনো কিছু কিনতে পারেন, স্থায়ী সম্পত্তি, বা আপনার একটা প্রাপ্তিযোগ আছে, আপনি জমি কিনতে পারেন, আপনার কর্মের উন্নতি আছে, আপনার জীবনে প্রচুর প্রোগ্রেস কিন্তু আপনি এই মাসে আপনার প্রোগ্রেস হওয়া শুরু হলো, এই মাস থেকে প্রোগ্রেস হওয়া শুরু হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বলবো একটু খরচটা সামলে চলবেন। প্রচুর পরিমাণে ইনকামের তুলনায় খরচটা বেশি হতে পারে, ঋণ হয়ে যেতে পারে, লোন হতে পারে, সেটার দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি এই যে রাশিফল বলি, এটা পুরোটাই ট্রানজিট মেনে, কোথায় কোন গ্রহ বসে আছে সেই ট্রানজিট মেনে বলছি। এইবারে আপনার আমি বলছি আপনার খারাপ যাচ্ছে, আপনার ভালো হচ্ছে, সেটা তো খুবই ভালো। বলছি আমি ভালো যাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খারাপ যাচ্ছে। সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা খারাপ। যখনই দশা অন্তর্দশা খারাপ, তাহলে আমার সাথে ম্যাচ করছে না, তাহলে আপনাকে কি করতে হবে, নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে একবার যোগাযোগ করতে হবে চেম্বারের বুকিং নাম্বার হলো নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, সেই চেম্বারের বুকিং নাম্বার। চেম্বারে বুকিং করে চলেও আসতে পারেন, অনলাইন কনসালটেশনও নিতে পারেন, দুটোই রাস্তা খোলা রয়েছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।